ইতিহাসের সেরা একটা রেসিপি তোমাকে লেগে লই আইছি। যারা মাছ খাইতে জীবনও পছন্দ করো না তারা একবার এই রেসিপি খাইলে বারবার এই রেসিপি খাইতে চাইবা। যারা এই রেসিপি খাও নাই তারা কিন্তু অনেক মজার একটা রেসিপি মিস করে ফেলছো। সুতরাং এই রেসিপিটা জলদি করে রান্না করে খেয়ে ফেলো। যাদের মুখে রুচি নাই তারা এই রেসিপির চেহারা দেখলে তাদের রুচি দৌড়ে দৌড়ে চলে আসবো। রান্না করার আগে রেসিপিটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখে নাও। যে কোনো বড় মাছের পেটি দিয়েই কিন্তু তোমরা এটা করতে পারবে। তবে এই রেসিপিটা কিন্তু সবচেয়ে বেশি মজা হয় তেলওয়ালা মাছ অর্থাৎ পাঙ্গাস মাছের পেটিগুলো দিয়ে। তোমরা চাইলে কিন্তু অন্য বড় মাছের পেটি দিয়েও কিন্তু করতে পারো, কিন্তু এই তেলযুক্ত মাছ হলে খুব বেশি মজা হয়। প্রেমে পড়ার মতো এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু প্রথমে পাঙ্গাস মাছের পেটিগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিতে হবে। তারপর কিন্তু খুব ভালো মতো একদম ওয়াশ করে নিতে হবে। তারপর আমি এখানে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। এটার সাথে কিন্তু এই যে মাছের যে ফুলটাও দিয়ে দিয়েছি, তোমরা তো দেখিয়েছোই। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ অনেকখানি। তারপরে দিয়ে দিয়েছি রসুনের বাটা আর মশলা দিয়ে দিয়েছি, যেগুলো হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। খুব বেশি মশলা লাগে এমন কোনো কিছুই না, একদম সহজ সাধারণ একটা রান্না, কিন্তু এটা টেস্ট অসাধারণ। তারপর কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে হাতে ভালো করে মাখাই নিছি। হাতে যত ভালো মাখানো হবে এটা টেস্ট তত বেশি মজা হবে, বেশি মানে অনেক বেশি মজা হবে। আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি বেশ অনেকখানি, সেজন্য আমি কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কাঁচামরিচ দিয়ে নিবে। কাঁচামরিচ দিলে এটাতে অনেক বেশি ভালো একটা ফ্লেভার আসে। মশলার সাথে মাছটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে একদমই পানি ব্যবহার করা হবে না, মিডিয়াম থেকেও কম আঁচে এটা রান্না করতে হবে। তো একটুখানি হচ্ছে ভালো মতো যখন কষিয়ে যাবে তখন দিয়ে দিব এতগুলা করে করলা। আজকে এই রেসিপি খাওয়ার পরে তোমরা তো করলার প্রেমেও পড়ে যাইবা। তোমাদের একটা কথা কই, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবা। যদি একটুখানিও ভালো লাগে তাহলে একটা লাইক দিবা প্লিজ। আর তোমাদের কমেন্টস গুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্টস তোমরা আমাকে করো। যাই হোক, খুবই আলতো হাতে কিন্তু এটা রান্না করতে হবে, যেহেতু মাছটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করার সময় একদম সাবধান থাকতে হবে, কারণ মাছগুলো কিন্তু একদম ভেঙে আলুর ভর্তা হয়ে যাবে। পরে আবার বলবা যে আপু তুমি কি রেসিপি দেখাইলা, মাছটা একদম আলুর ভর্তা করে ফেলছি। সেজন্য কিন্তু খুবই আলতো হাতে বারবারে নাড়াচাড়া করতে হবে। যাই হোক, এইভাবে মিডিয়াম আঁচে এটা রান্না করতে হবে। পানি ছাড়া রান্না করেছি, আর পানি তো একটু উঠেছে নিজে থেকেই, দেখেছো তোমরা। তো এখানে কিন্তু করলা মাছ এগুলো খুব সুন্দরভাবে হচ্ছে নিজের পানিতেই নিজে সেদ্ধ হয়ে গেছে, এক্সট্রা করে কোনো পানি দিতে হয় নাই। খুব ভালো করে রান্না করতে করতে একটা সময় দেখবা এই যে তরকারির উপরে হচ্ছে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু এটা অনেকটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু লেবু পাতা দিলে এটার ফ্লেভার অসাধারণ হইতো, কিন্তু বিশ্বাস করো আমার হাতে লেবুর পাতা কাছাকাছি কোথাও নাই, সেজন্য আমি দিতে পারি না। সেজন্য কিন্তু আমার নিজেরই মনটা খুব খারাপ লাগছে। যাই হোক গাইস, এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। আমার কথায় তোমাদের বিশ্বাস করা দরকার নেই, তোমরা অবশ্যই এই রেসিপিটা কিন্তু রান্না করে খাইবা, নয়তো ভালো কিছু একটা মিস করে ফেলবা। রান্নার পরে কিন্তু আমি জলদি করে খাওয়ার জন্য চলে এসেছি। এটা আমার এত বেশি ভালো লেগেছে। আর মাছের এই ফুলকাটা তো আজকে প্রথম ট্রাই করেছি, এটাও আমার খেতে ভীষণ ভালো লেগেছে। এটা আমার মায়ের খুব পছন্দ, সেজন্য আজকে আমিও ট্রাই করলাম। আর অবশ্যই তোমাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তোমরা আমাদের ভিডিওগুলো এত বেশি ভালোবাসো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। আর কে এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো এবং তোমাদের প্রিয় মাছের নাম কি সেটাও জানিয়ে যাইবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।